হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম নতুন একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। সো গাইস, 2025 সালের নতুন বছরের নতুন মাসের প্রথম ভিডিওতে সকলকে স্বাগতম। সো যারা এখনও আমাদের এই ভিডিওটা দেখছেন, এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা কিন্তু অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটায় ছোট্ট করে একটা সাবস্ক্রাইব দিয়ে দেবেন। ধন্যবাদ। সো আজকের ভিডিওর মূল টপিকটা বা আলোচ্য বিষয় হচ্ছে মানুষের মুখের কথা। সো কথা এমন একটা জিনিস, সৃষ্টিকর্তা আমরা যারা মানব সমাজ বা মানব আছে তাদেরকে এমনভাবে সৃষ্টি করছে যে আমরা আমাদের মনের ভাব, চিন্তা, দুঃখ, আবেগ সব কিছুই কিন্তু কথার মাধ্যমে একে অপরকে বলে থাকি। ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু মানুষের মুখের কথা একই রকম, যে কথা দিয়ে কিন্তু মানুষকে অনেক কিছু বোঝানো যায়। সো কথা খুব ইম্পর্ট্যান্ট, যেমন খুব ডেঞ্জারাস একটা জিনিস। তো মাঝে মাঝে আমরা যখন মানুষের সাথে কথা বলি, তখন কিন্তু আমরা আমাদের কথার এফেক্ট বা প্রভাবটা চিন্তা না করে কিন্তু কথা বলে ফেলি। আপনার আমি এক জায়গায় পড়তেছিলাম এবং আমাকে এই কথাটা খুব প্রভাবিত করেছে এবং আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে। সেটা হচ্ছে, কথা বলতে আপনি সাবধানতা অবলম্বন করুন, কারণ আপনার মুখের কথা একজনকে আত্মহাত আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে। সো এই কথা দিয়ে বোঝা যায় যে কথা দিয়ে কিন্তু মানুষের কষ্ট দেওয়া যায়, কথা দিয়ে মানুষকে সান্ত্বনা দেওয়া যায়, কথা দিয়ে মানুষকে উৎসাহ দেওয়া যায়, কথা দিয়ে আবার মানুষকে অনুৎসাহিত করা যায়। সো ইম্পর্টেন্ট হচ্ছে আপনার কথাটা কীভাবে এবং কোথায় কীরকম প্রভাব ফেলতেছে সেটার উপরে খেয়াল রাখা। সো আমরা চলার পথে অনেক সময় দেখা যায় কিছু জিনিস আছে যে আমরা মন থেকে বলতে চাই না, কিন্তু মুখের কথাটা এমন হয়ে যায় যে আমরা যেটা বোঝাইতে চাই তার বিপরীতটা মানুষ বোঝে না। সেকেন্ডলি, কথার ভিতরে আমরা অনেকে আছি যে সৌন্দর্য একটা বোধ আছে, সেটা অনেকের ভিতরে নাই। কেন কথাটা বললাম? আঞ্চলিক ভাষা আমাদের প্রাণের ভাষা, বা আঞ্চলিক ভাষাটার সাথে বিতর্কর কিছু নাই। আঞ্চলিক ভাষা আসলে মানুষের আন্তরিকতা বা একটা অন্যরকম একটা আন্তরিকতা রয়েছে আঞ্চলিক ভাষায়। কিন্তু চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি আঞ্চলিক ভাষায় কথা বলতে পারবেন না, তখন কিন্তু মানুষ আপনাকে স্মার্ট বলবে না। এখন অনেকের কথাটা ওভাবে এখনও গ্রো করে ওঠে নাই যে তারা আঞ্চলিকতাটাকে তাদের নর্মাল কথা বলার সাথে ছেড়ে ফেলতে পারে। সো চাকরির ক্ষেত্রে এবং নিজেকে এগিয়ে নিয়ে যেতে গেলে আমার কাছে মনে হয় যে আমাদের কথাটা সুন্দর এবং প্রাণোজ্জ্বল হওয়া দরকার। তো এটা হচ্ছে চাকরির ক্ষেত্রে। আর মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করার যে টপিকগুলো একটা দুটা করে তিনটা দিয়ে বলা আছে, সেই জিনিসটার ভিতরে মানুষের মুখের কথা দিয়ে কাউকে উৎসাহিত করা। শিক্ষক থেকে শুরু করে আপনার অধীনস্থ বা আপনার আন্ডারে যারা আছে তাদেরকে কিন্তু আপনি কথা দিয়ে উৎসাহিত করে কিন্তু অনেক কাজ আদায় করে নিয়ে যাওয়া যায়। টিচার ক্ষেত্রে একটা স্টুডেন্টকে আপনি ভালো সুন্দর করে কথা দিলে সে কিন্তু যতই পড়াশোনায় অনুৎসাহিত হোক না কেন, কথার দ্বারাই কিন্তু সে ভালো হতে পারে। অধীনস্থ একটা জায়গায় চাকরি করলে অনেকেই আছেন চাকরির ক্ষেত্রে যে কলিগের ভিতরে কিভাবে কথা বলতে হয় সেটা অনেকে জানেন না। সো নিজের কথাটা ওইভাবে বলা যে সে যেন মনে কষ্ট না পায়, আপনার কথাটা শুনে কাজটা করে দিন। মানুষের মুখের কথা দ্বারা কষ্ট দাও, এটা সবচেয়ে ডেঞ্জারাস একটা জিনিস। আমরা সাধারণত আমাদের সমাজ এবং ব্যবস্থায় মানুষ যারা মোটা, মানে আমাদের একটু চলাফেরার ক্ষেত্রে যারা মানুষটা মোটা তাকে আইডেন্টিফাই করে আমরা কোচা দিয়ে কথা বলা, যে বেশি শুকনা তাকে আইডেন্টিফাই করা, কালো, দেখতে এরকম, গালে দাড়ি নাই, শ্যামলা, এটা সেটা, এটা কিন্তু মানুষের আত্মসম্মানে প্রচুর পরিমাণ আঘাত দেয়। এবং আমি জানি না যে আমার কথাটা কতটুকু পর্যন্ত প্রভাব ফেলতে পারে। ঘুরে ফিরে আমি টিচারদেরকে নিয়ে উদাহরণ দিই, কিন্তু অনেক জায়গায় আমরা কাজ করতে গেলে কিন্তু একজনের কথা বলা লাগে। কিন্তু যেমন আপনার কলিগ একজন একটা কাজ ভুল করেছে, আপনি এভাবে যদি বলেন যে আপনার কি যোগ্যতা আছে, আপনি যে কাজটা করলেন আপনি জানেন না এখানে কাজটা করতে হয়,
এটা যেরকম শুনতে খারাপ দেখা যায়, তার চেয়ে বরং যদি কথাটা এইভাবে বলা হয় যে, জনাব বা ম্যাডাম, এই কাজটা মনে হয় এভাবে না করলে এভাবে হয়, হয়তো বা মনের ভুলে আপনি কাজটা করতে ভুলে গিয়েছেন, তো জিনিসটা হয়তো একটু ভুল হয়েছে, আপনি শুধরে নিলে ভালো হয়। সরি, পিছনে ব্যাকগ্রাউন্ডে মনে হয় অনেক কথাবার্তা বা আওয়াজ হইতে পারে, সকলের কাছে আমি এজন্য সরি বলে নিচ্ছি। আর আমি মনে হয় আমার এই ভিডিওগুলো একেবারে রাত্রে রেকর্ড করলে ভালো হয়, তাহলে একেবারে পিন ড্রপ সাইলেন্স যেটাকে বলে সেটা পাওয়া যাবে। দেখা যাক পরবর্তীতে আপনাদের পরামর্শে আমি সেরকম করতে পারি। মানুষের কথা দ্বারা উৎসাহিত করা, উৎসাহর দিকটা আবার দুই দিক, ভালো দিকে উৎসাহিত করা, খারাপ দিকে উৎসাহিত করা। খারাপ দিকে আমরা মানুষকে উৎসাহিত করবো না তো অবশ্যই, ভালো দিকের জন্য উৎসাহ তো অবশ্যই দিব। আবার কথার সাথে মানুষকে কিন্তু আবার অনুৎসাহিত করা যায়। পড়াশোনা করে কি লাভ হবো, তোর পড়ালেখা করে লাভ কি, পড়াশোনা করে তো লাভ আছে, এরকম বিভিন্নভাবে, অর্থাৎ এই কথা বলা বা মানুষকে কথা বলে প্রভাবিত করা বা কথা জিনিসটা নিয়ে আমার মনে হয় কি পিএইচডি পর্যন্ত করা যাবে, যে মানুষের মেন্টাল এবং চিন্তাভাবনা এবং অনেক কিছুর উপর একটা মানুষ কিভাবে কথা বলতেছে তার উপর প্রভাব ফেলতে পারে। সো ভালো মানুষ অবশ্যই ভালো কথা বলবে, ভালো মানুষ অবশ্যই মানুষকে ভালো দিকে উৎসাহিত করবে, খারাপ থেকে নিরুৎসাহিত করবে, কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবে না, মানুষকে মনে উৎসাহ দিয়ে এবং ভালোর দিকে কথা বলবে। সো খারাপ মানুষের বৈশিষ্ট্যগুলো ঠিক তার বিপরীত হবে। সো আমরা যারা পৃথিবীতে এখনো বেঁচে আছি, একটা সময় কিন্তু আমরা থাকবো না, আমাদের কথাটা কিন্তু থেকে যাবে। এবং এটার উৎকৃষ্ট উদাহরণ কিন্তু আমি দেখছি, যে একটা মানুষ মারা গেছে কিন্তু তারপরে তার একটা কথা একটা মানুষকে যদি কষ্ট দিয়ে থাকে, তখন তারপরে সে মারা যাওয়ার পরও কিন্তু এভাবে বলা হয় যে ও তো মারা গেছে কিন্তু আমাকে এভাবে কথা দিয়ে কষ্ট দিছে, ভালো হয়েছে মারা যায়। কিন্তু আপনি যদি একটা মানুষকে এত সুন্দর করে, সে কিন্তু আপনার জন্য, আপনি যে মারা গেলেন সেটা তো মনে করে কষ্টই পাবে, আপনার জন্য সবসময় দোয়াও করবে। সো পজিশন অনুযায়ী কথা বলার ভিতরে আমাদের একটা অহংকার বোধ চলে আসে, যে আমরা নিজের কোনো একটা পজিশনে যদি উপরে থাকি, আমাদের নিচু পজিশনে যাদের আছে তাদেরকে একটু কমান্ডিং এবং একটু ছোট করে কথা বলার একটা জিনিসটা কিন্তু আমাদের কালচারে রয়েছে। সাপোজ দেখা গেল একটা থানার ওসি, তার অধীনস্থ যে এসপি, এসপি না সরি এসআই, এএসআই, হাবিলদার, কনস্টেবল আছে, তাদেরকে কিন্তু আন্তরিকতার সাথে কথা বলবে না, কমান্ডিং। কারণ আপনি আবার অনেকে বলতে পারেন যে এভাবে কমান্ডিং কথা না বললে কিন্তু আবার অনেকে কাজও করতে চায় না। আমাদের দেশের পরিবেশ না, আমাদের সারা পৃথিবীর ভিতরে এরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। সো জিনিসটা আসলে হেলদি না, মানুষের সাথে মানুষের রিলেশনের জন্য আসলে এটা কিন্তু ভালো না। সো অগোছালো অনেক কথাই বললাম, ইনশাল্লাহ সামনে নতুন নতুন টপিক নিয়ে আলোচনা হবে, এবং যেরকম কথা দিলাম, বছরের প্রথম ভিডিওটা অলরেডি আপলোড হয়ে গেল। আর আপনারা কি কি টপিক নিয়ে আমার কাছ থেকে শুনতে চান বা আলোচনা শুনতে চান অবশ্যই কমেন্টে বা আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে জানাবেন। আর এখনও যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা ছোট্ট করে সাবস্ক্রাইব দিয়ে দিবেন। সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে নতুন কোনো টপিকে দেখা হচ্ছে এবং কথা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।